ভাতার ব্যবস্থা করে দেব। বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে, তাইলে ওরা কি আর কাজ করবে? করুক আর না করুক, ভাতা দেয় দিক, তাই খেয়ে অন্তত গাঞ্জা কিনুক। এই জমিনে আল্লাহর অনুশাসনের দরকার আছে না নাই? বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, হেফাজত বলেন, যারা এই ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায়, আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয়, তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে। অনেক জায়গায় গেলে হুজুর আমাদেরকে বলে, আমার বিএনপির ভাইয়েরা মাঝে মাঝে ডেকে বলে, হুজুর 16টা বছর 17 বছর একসাথে আন্দোলন করলাম, একই সাথে মিছিলে, মিটিংয়ে, রাজপথে, এখন যখন মাহফিল হয় হাত উঁচু করান, সবাইকে বলেন ইসলামের পক্ষে কারা কারা হাত উঁচু করেন। হুজুর মনে করেন আমরা বুঝি না, ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম। সহ্য না করে পারা যায়। কয় ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম। ওদেরকে ইসলামের জন্য হাত তুললেন, ওরা তো সব ভোট দেবে জামাত ইসলামের, তাহলে আমরা বিএনপিরা কোনে যাব? আমি বলি ভাই বোঝেন নাই। আমি স্পষ্ট করে বলে দিই, যদি এই বাংলার জমিনে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায়, তাইলে সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? যদি কোনো বিএনপি বা আমাদের বিএনপির ভাইয়েরা, বিএনপির নেতা কর্মীরা যদি বলে বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব, আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব। বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে, তাইলে ওরা কি আর কাজ করবে? করুক আর না করুক, ভাতা দেয় দিক, তাই খেয়ে অন্তত গাঞ্জা কিনুক, অন্তত তার টাকা পাক। কথা কয় না, অসুবিধা নাই। এটা স্বপ্ন দেখানো ভালো, বেকারদের চাকরি দেওয়া দরকার, কাজ দেওয়া দরকার। এটার জন্য যদি তারেক জিয়া চিন্তা করে, ওয়েলকাম। যদি ভাতা দিতে চায় বেকারদের, তাও ওয়েলকাম, পাক না কিছু, ভালো কিছু হোক। আমরা যেটা বলতে চাই, যদি বাংলার জমিনে বিএনপি আল্লাহর অনুশাসন কায়েম করে, তাইলে বিএনপির পক্ষে থাকার দরকার আছে না নাই? কিন্তু বাংলার জমিনে যদি জামাত ইসলাম, হেফাজতে ইসলাম চরমনায়, তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে দল করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাইলে এমন ইসলামী দল কি করা যাবে? জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, জামাত ইসলাম, হেফাজত চরমনায় ইসলামের কথা যারা বলে বেড়ায়, তারাও যদি ইসলামের বাইরে কথা বলে, তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নামতে আমরা রাজি আছি না নাই? ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে, কোরআনের আদলে এমন একটা সমাজ আনলেন, যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে পেল, যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে পেল, যেই সমাজে দাসেরা তারা তাদের ইজ্জত, তাদের অধিকার ফিরে পেল, যেই সমাজে ধর্ষণ করলে শাস্তি পেত, জেনা করলে শাস্তি দেওয়া হতো, মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে, সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে, বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে, কর্মচারী তার মালিকের সাথে কেমন আচরণ করবে, সব সুন্দর করে দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। কিন্তু নির্বাচিত সরকার বাংলাদেশে দরকার। নির্বাচিত সরকার থাকলে জবাবদিহিতা থাকে, জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। এটা যেমন ঠিক, তেমন নির্বাচিত সরকার যেন এমন না হয় যে তাদের কর্মীদেরকে অন্যায়ের লাইসেন্স দিবে, তাদের কর্মীদেরকে ধর্ষণের লাইসেন্স দিবে, তাদের কর্মীদেরকে চাঁদাবাজের লাইসেন্স দিবে। এমন সরকার বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না।